বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত প্রিয় প্রতিপক্ষ ও উপস্থিত শ্রোতাবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, স্মরণ করিয়ে দিতে চাই আজকের বিতর্কের নির্ধারণ হয়েছে গবেষণায় বিনিয়োগই টেকসই উন্নয়নের প্রধান চালিকা শক্তি। আজকের প্রস্তাবটি শুনতে আকর্ষণীয় কিন্তু বাস্তবতা বিচারে অসম্পূর্ণ। প্রিয় প্রতিপক্ষ দলের বন্ধুরা শুরু থেকে একটি মৌলিক ভুল করে আসছেন। তারা উন্নয়ন এবং টেকসই উন্নয়ন এর সূক্ষ্ম পার্থক্যটি এড়িয়ে কেবল টাকার অঙ্ক এবং মেগা প্রজেক্টর গল্প নিয়ে যাচ্ছেন। ভালো না থাকলে কেবল জ্বালানি শক্তি ঢাললে গাড়ি চলে না, যেমন দুর্ঘটনা ঘটে তেমন বিনিয়োগ হলো সেই জ্বালানি। কিন্তু টেকসই উন্নয়ন আসল ইঞ্জিন হলো সুশাসন, পরিবেশ সচেতনতা এবং দক্ষ মানুষ সম্পদ। মাননীয় মডারেটর, প্রিয় পক্ষদলীয় বক্তারা আজ পুরো বিতর্ক জুড়ে গবেষণাকে একটি জাদুকরের সমাধান হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, কিন্তু তারা বাস্তব সত্য এড়িয়ে গেছে। গবেষণা কখনো শূন্যে ভেসে থাকতে পারে না। যে দেশের প্রাথমিক শিক্ষার মান তলানিতে ও স্বাস্থ্য খাত অবহেলিত এবং দুর্নীতিযুক্ত, সেখানে কেবল গবেষণাগারে কোটি কোটি টাকা ঢাললেই উন্নয়ন অর্জিত হয় না, বরং স্বচ্ছতা ও জবাবদিহিতার বেশি প্রয়োজন। মাননীয় মডারেটর, মানছে গবেষণায় বিপুল বিনিয়োগ হয়, কিন্তু কই গেল আপনার টেকসই উন্নয়ন? মাটিতে নাকি আকাশে মেঘ হয়ে ভেসে বেড়াচ্ছে? পরিসংখ্যায় কি দেখছি আমরা? বিশ্বে প্রতি বছর 2 ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি গবেষণা এবং উন্নয়ন ব্যয় করা হয়। এর বাস্তবতা কি? বিশ্ব ব্যাংক তথ্য অনুযায়ী এখনো প্রায় 700 মিলিয়ন মানুষ চরম দরিদ্রতায় বাস করছে। জাতিসংঘ ফাওয়ের তথ্য অনুযায়ী 735 মিলিয়ন মানুষ ক্ষুধার্ত। হু এবং ইউনিসেফের মতো 202 মিলিয়ন মানুষ নিরাপদ জলের নির্ভরযোগ্যতার সুবিধা থেকে বঞ্চিত। আমার বিপক্ষ দলের বক্তা অনেক প্রশ্ন করে গেছে, তার একটা উত্তরও আপনারা এখনো দিতে পারেননি। যদি গবেষণায় বিনিয়োগে টেকসই উন্নয়নের প্রধান চালিকা শক্তি হতো, তাহলে এত বিপুল গবেষণায় বিনিয়োগের পরও কোটি কোটি মানুষ এখনো মৌলিক অধিকার থেকে কেন বঞ্চিত? দেখুন, ক্ষুধার্ত পেটে গবেষণার বাণী, উন্নয়ন নয়টা বিলাসিতা জানি। প্রতিপক্ষ গবেষণার করবেন, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ অধ্যায় কি তারা অস্বীকার করতে পারবেন? 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে বহু বৈজ্ঞানিক গবেষণার ফল লিটল বয় এবং ফ্যাটম্যান পারমাণবিক বোমা। 1945 সালে শেষ নাগাদ আনুমানিক 2,10,000 মানুষের মৃত্যু, লক্ষাধিক মানুষ তেজস্ক্রিয়তার দীর্ঘমেয়াদী প্রভাবে ক্যান্সার রোগে আক্রান্ত, বহু শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে। তাহলে বলুন, গবেষণা জীবন বাঁচাতে পারে? সেই গবেষণা যদি মুহূর্তের মধ্যে একটি শহরকে মৃত্যুপুরীতে পরিণত করতে পারে, তবে গবেষণা কিভাবে টেকসই উন্নয়নের মূল চালিকা শক্তি হয়? মাননীয় মডারেটর, বিশ্ববিখ্যাত জেমস রবিনসন তাদের হোয়াই ন্যাশনাল ফেল গ্রন্থে দেখিয়েছেন, কোন জাতি উন্নয়নের মূল ভিত্তি গবেষণা, শক্তিশালী জবাবদিহিতার প্রতিষ্ঠান হয় না। প্রতিপক্ষ কিভাবে বলেন গবেষণা বিনিয়োগে টেকসই উন্নয়নের প্রধান চালিকা শক্তি? তবে প্রতিপক্ষ, আপনারা দয়া করে বাস্তবতায় ফিরে আসুন। প্রিয় মডারেটর, প্রিয় প্রতিপক্ষ গবেষণার টেকসই উন্নয়নের কথা বলেন, তাহলে স্মরণ করে দিতে চাই জাতিসংঘের 17টি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের কোথাও লেখা নেই গবেষণায় বিনিয়োগের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। বরং এখানে বলা আছে দ্রুত দারিদ্র্য, ক্ষুধামুক্ত বিশ্ব, মানসম্মত শিক্ষা, বিশুদ্ধ পানি, শান্তি ও ন্যায় বিচার। মাননীয় মডারেটর, উন্নত দেশগুলো গবেষণায় বিনিয়োগ করে আজ উন্নত হয়নি। তারা আগে সুশাসন, শিক্ষা, অবকাঠামো নিশ্চিত করে উন্নত হয়েছে, তারপর গবেষণায় বিনিয়োগ বাড়িয়েছে। প্রতিপক্ষকে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিতে যাচ্ছেন। অর্থাৎ টেকসই উন্নয়ন একটি বহুমাত্রিক কাঠামো, গবেষণা একটি উপাদান মাত্র, পুরো ভিত্তি নয়। তাই আজকের প্রস্তাবটি বাস্তবতার মাটিতে নয়, কল্পনার আকাশে দাঁড়িয়ে আছে। মাননীয় মডারেটর, একটি প্রশ্ন করি, গবেষণায় যদি উন্নয়নের মূল চালিকা শক্তি হতো, তবে বাংলাদেশের অর্থনীতি আজ প্রায় 456 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছালো কিভাবে? গবেষণায় নয়, বাস্তবায়নের সক্ষমতা ও অর্থনৈতিক অগ্রাধিকারই উন্নয়নের প্রধান চালিকা শক্তি। মাননীয় মডারেটর, প্রিয় প্রতিপক্ষ গবেষণা উন্নয়নের কে মূল চালিকা শক্তি বলেছেন, কিন্তু আমি বলছি গবেষণা পথ দেখায়, পথ তৈরি করে না, নকশা আঁকে, ভবন নির্মাণ করে না। আরেকটি বাস্তবতা হলো, সীমিত সম্পদের দেশে অগ্রাধিকারের সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ যদি মাত্র 100 কোটি টাকা খরচ করে, তাহলে সরকার আগে কি করবে? ক্ষুধার্ত মানুষের খাদ্য নিশ্চিত করবে, প্রাথমিক শিক্ষা ও দূষিত পানির ব্যবস্থা করবে, নাকি দীর্ঘমেয়াদী গবেষণায় প্রচুর অর্থ ব্যয় করবে? মানুষ বাঁচানোর প্রথম অগ্রাধিকার। তাই গবেষণার গুরুত্বপূর্ণ হলেও সবসময় সর্বোচ্চ অধিকার দিতে হবে মানুষকে। গবেষণায় সিদ্ধান্তকে সমৃদ্ধ করে, কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন করে অর্থনীতি, সুশাসন ও রাজনৈতিক সদিচ্ছা দ্বারা। সুতরাং যেখানে অর্থ নেই সেখানে গবেষণা কাগজে বন্দী, যেখানে সুশাসন নেই সেখানে গবেষণা ফাইল বন্দী। মাননীয় মডারেটর, তাই টেকসই উন্নয়নের প্রকৃত চালিকা শক্তি গবেষণা নয়, বরং শক্তিশালী অর্থনীতি, কার্যকর প্রতিষ্ঠান এবং সুশাসন। ধন্যবাদ মাননীয় মডারেটরকে এবং ধন্যবাদ আমাকে